এটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবীর জামানায় দুইটা ভণ্ড নবী বের হয়েছে, দুইটা। একটার নাম আসওয়াদ আনাসি আর একটার নাম মুসাইলিমা কাযযাব। ভাবতে পারেন, হক নবী একজন, ভণ্ড নবী হারায় গেছে দুইজন, মানে সংখ্যা বেশি। হক নবী একজন, ভণ্ড নবী দুইজন। এখন সেই দুইজনের একজনের নাম মুসাইলিমা কাযযাব। মজার বিষয়, তার সঙ্গে বিয়ে বসেছিল এক মহিলা। ওই মহিলাও নিজের নবী দাবি করেছিল। প্রথমে নিজেকে নবী দাবি করেছে, কিছু অনুসারীও জুটিয়েছে। আর নারী হলে আবার অনুসারী একটু বেশি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় ওই নারী হওয়ার সুবিধা আছে না। বাংলাদেশে দেখবেন শরীফ চায় শরীফা হতে, কিন্তু শরীফা শরীফ হতে চায় এমন নজির খুঁজে পাওয়া যায় না। মানে নিজে অপারেশন করে ফিমেল সাজবে, এইটা নিয়ে বহুত আগ্রহী লোক দেখা যায়। এমনকি এগুলো সিলেবাসের মধ্যে ঢোকানোর চেষ্টা চালায়, কিন্তু মহিলা পুরুষ সাধারণত হতে চায় না। তো মহিলা হওয়ার আলাদা কিছু ফ্যাসিলিটি আছে, আলাদা কিছু সুবিধা আছে। বিগত দিনে গর্বও করতো না যে দেখো দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এমনকি সংসদের যে স্পিকার সেও মহিলা, সবই মহিলা। খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। এই জায়গায় শুধু মহিলা এখনো ঢোকানো যায় নাই, আর যদি যায় তাহলে নারীর ক্ষমতায়ন 100% কামেল হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ওই মহিলা নিজেরা নবী দাবি করলো, কিছু অনুসারীও পেয়ে গেল। পরবর্তীতে সে চিন্তা করলো দলটা আর একটু বড় করা দরকার। তো জোট করলে দল বড় হয় না। এই যে নির্বাচন আসছে, সব বড় বড় দলরাও জোট করার জন্য দৌড়দৌড়ি করছে না। বিএনপি চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, জামাত চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, 2 দিন আগে জন্ম নেওয়া এনসিপিও চাচ্ছে কার না কার সাথে জোট করা যায়। তো জোট করলে শক্তি বাড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সে গিয়ে জোট করলো ওই মুসাইলিমা কাযযাবের সাথে। এখন সে গিয়ে বিয়ে বসলো তার সাথে, ফলাফল তার অনুসারীও মুসাইলিমার হয়ে গেল, মুসাইলিমার লোকও তার হয়ে গেল। বউ নবী, জামাইও নবী, মানে ভণ্ড আর কি, ভণ্ড ক্যাটাগরিতে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ যে বাহিনী গিয়েছিল, আসে রাদিয়াল্লাহু আনহু গিয়ে মুসাইলিমা কাযযাবকে হত্যা করে ফেলেছিলেন। আর এই লেডি নবী সে ধরা খেয়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদের কাছে। পরবর্তীতে এত ভয় পাওয়া পেয়েছে, একদম তওবা করে আলিফের মতো সোজা হয়ে গেছে। বাকি সারা জীবন একদম ভালো মানুষের মতো জীবন যাপন করে কোন কোন ইতিহাসের বর্ণনা অনুসারে একজন বুজুর্গা নারী হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে দেখা যাচ্ছে ইসলাম নারীকে নবুয়ত দেয় নাই, কত সত্য। লেকিন আপনি একটাবার চিন্তা করেন, নবুয়তের এত বড় গুরুদায়িত্ব পালন করার পরে আল্লাহর রাসূল যাবেন যেই জান্নাতে, তার স্ত্রীরা যারা দুনিয়াতে তার সঙ্গিনী ছিলেন, তারা জান্নাতেও তার সঙ্গিনী হবেন নাকি হবেন না? তো জান্নাতে সঙ্গিনী কিভাবে হয়? নবী আছেন এক জান্নাতে, তার স্ত্রীরা অন্য জান্নাতে, এটারে কি সঙ্গী হওয়া বলে? আরে বলেন, এটার সঙ্গী হওয়া বলে? তার মানে আল্লাহর রাসূল গেলেন যেই জান্নাতে, আল্লাহ তার স্ত্রীদেরকেও তার সাথে মিলিত করে দিলেন সেই জান্নাতে। তো নারীদের লাভ হলো না লস হলো? এমনকি আন্দোলন তো ভাই পুরুষের করা দরকার। বলবেন কিভাবে? নবীকে এসে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম সাহচর্য পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার আব্বা। 4 নম্বরে আসলো আব্বা জাতি। আর একও নিল নারী, দুইও নিল নারী, তিনও নিল নারী, মানে এক নিয়েই শেষ না। 1 2 3, এই মোটামুটি 3টাই তো দামি, তাই না? আমরা যখন মাদ্রাসায় পুরস্কার দেই এভাবেই তো দেই, 1 2 3। এখন 1 2 3 সব তাদের দখলে। আর 4 নম্বরে এই পুরুষ জাতি যারা মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে এই বাচ্চাগুলোকে মানুষ করেছে। তা আন্দোলন না পুরুষের করা দরকার? আরে এত কষ্ট করলাম, আর দিন শেষে আমাদেরকে 4 নম্বরে রাখা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষ জাতি উদার। এই হাদিসটা শুনে জীবনে কারো দিলে কষ্ট লেগেছে? আমার লাগে নাই, আপনাদের কারো লেগেছে? বরং আরো ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছে। এমনকি কার পায়ের নিচে জান্নাত? কি কারো ইখতিলাফ আছে নাকি? কার পায়ের নিচে জান্নাত? মায়ের। এত কষ্ট করে বাবা, কিন্তু জান্নাত বরাদ্দ মায়ের পায়ের নিচে। তাহলে এই যে কত ভাবে এগিয়ে দেওয়া হলো। এমনকি মা তো মা, বলবেন হুজুর মায়ের কোনো তুলনা হয় না। ঠিক আছে, তাহলে মায়ের সাথে তুলনা দেওয়াই দরকার নাই, মাকে মায়ের জায়গায় রাখেন। কিন্তু স্ত্রী, স্ত্রী যে আপনার রক্তের আত্মীয় না, আর এক ঘরের মেয়ে বিয়ে করে তাকে ঘরে এনেছেন, ওই স্ত্রীর ব্যাপারে নবী বললেন, শোনো, নিজেরা ভালো বললেই ভালো হতে পারবা না। তোমাদের মধ্যে সবচাইতে ভালো কে জানো? নিজের স্ত্রীদের কাছে সবচাইতে ভালো যে। ভাবতে পারেন, হুজুর আপনারা ভালো বললো আপনি ভালো না, ইমাম সাহেব খতিব সাহেব আপনারা ভালো বললো আপনি ভালো না, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর আপনারা ভালো বললে আপনি ভালো না। ভালো হতে চাইলে বউয়ের কাছে ভালো হতে হবে। আর নবী নিজের ব্যাপারে বলে দিচ্ছেন, ওয়ানা খায়রুকুম লিআহলি, আমার স্ত্রীদের নিকট আমি সবচাইতে ভালো। তাহলে ভালো হওয়ার একটা মানদণ্ড স্ত্রীদের নিকট, স্ত্রীর নিকট বলি না, স্ত্রীদের। নবীর শব্দটা বহুবচন,
খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম লিনিসাইকুম, তোমাদের স্ত্রীদের নিকট যে ভালো সে তোমাদের ভেতর সবচাইতে ভালো। স্ত্রীদের মানে কি? এটা যারা এক বিয়ে করেছে এরা তো বুঝবে না। যাদের ধরেন 2টা বউ আছে, 3টা বউ আছে, আছে না? ইদানিং কমে গেছে, আগে তো বহুতে ছিল। আগে তো একসময় বহু বিবাহের প্রচলন ছিল। ও নারীবাদী সংস্কার কমিশন এই প্রস্তাবও দিয়েছে বহু বিবাহ যাতে বাদ দিয়ে দেয়, কারণ বৈষম্য হয়। এখন পুরুষ 4 বিয়ে করবে তো মহিলা একটা কেন করবে? তাহলে 4টা করলে পুরুষও 4টা করবে, মহিলাও 4টা করবে। আর যদি বাড়াতে না চায় তাহলে পুরুষরাও কমায় দাও, নারীরাও কমায় দাও। এজন্য তারা প্রস্তাব দিয়েছে যে নারীরটা যেহেতু বাড়াবা না, তাহলে পুরুষের বহু বিবাহের দরজায় তালা লাগায় দাও। মানে পুরুষ আকাম করতে পারবে, এতে নারীবাদীদের সমস্যা নাই। পুরুষ মাঝে মাঝে থাইল্যান্ড ঘুরে আসতে পারবে, এতে নারীবাদীদের কোনো সমস্যা নাই। কিন্তু হালাল তরিকায় হক আদায় করে পবিত্রভাবে আর একটা বিয়ে করবে, এইটা তো তাদের বড় সমস্যা। এই হলো নারীবাদীদের আকলের অবস্থা। বাংলাদেশে এমন মহিলা আছে তার স্বামী পরকিয়া করে, এটা জানে, এতে তার খুব সমস্যা না, কিন্তু বিয়েতে সে কোনোভাবে রাজি না। আচ্ছা, এখন যেই ঘরে বিয়ে হয় এই ঝামেলাগুলোর কারণেই এখন যারা একাধিক বিয়ে করে লুকায় লুকায় করে, জানেন না? যদিও বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, জিনা হয় লুকিয়ে, বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে মসজিদে, জানেন না? বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে কোথায়? ইজআলুহু ফিল মাসাজিদ, এবং সেটা ঘোষণা দিয়ে হবে অদ্রিবু আলাইহি বিদ্দুফুর, সেটা 10 বাজিয়ে হলেও প্রয়োজনে ঘোষণা করে করে জানিয়ে দিতে হবে। শুধু এখানেই শেষ না, বরং ওলিমার আয়োজন করতে হবে। ওলিমা, তুমি যে বাসর করলা এটার শুকরিয়া হিসাবে, আনন্দ হিসাবে ওলিমার আয়োজন করতে হবে, সবাইকে জানায় দাও, সবার মেহমানদারির ব্যবস্থা করো। তাহলে এই যে বিয়েটা প্রকাশ্যে হবে, এখন প্রকাশ্য করুক আর যেভাবেই করুক, যদি অন্যভাবে করলে এটা শরীয়তের চাহিদার সাথে যায় না। তো নবীর কথা স্পষ্ট যে ভালো হতে চাইলে সব স্ত্রীদের নিকট ভালো হতে হবে। যদি এমন হয় বড় বউর কাছে ভালো, নতুন বউর কাছে কালো, অথবা নতুন বউর কাছে ভালো কিন্তু আগেরটার বয়স হয়ে গেছে তো ওইটার কাছে মন্দ, নবী বলেছেন ও যত ভালো সাজুক না কেন, ও যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, আসলে সে ভালো না। কারণ ভালো হতে চাইলে বউদের নিকটে, খালি বউয়ের নিকটে না, বউদের নিকটে ভালো হতে হবে। ইসলাম তো নারীরা খুব ঠকায় দিছে, তাই না? ভালো হওয়ার মানদণ্ড বানিয়ে দিয়েছে, তাদেরকে খুব ঠকিয়ে দিয়েছে, নাকি নাকি জিতিয়ে দিয়েছে। এমনকি যে সবচাইতে বেশি আপত্তি করে পয়সা নিয়ে, কারণ ওরা তো পয়সা ছাড়া কিছু বোঝে না, এজন্য পয়সা নিয়ে সবচাইতে বড় আপত্তি। দেখো ইসলাম নারীকে কেমনে ঠকাইলো, বাপ মারা গেল, এখন 1/3 দিল মেয়েকে, বাকিটা দিল ছেলেকে। মানে কি, যে ধরেন 150 টাকা রেখে মারা গেল বাপ মা, উদাহরণ হিসাবে যে বাপ 150 রেখে মারা গেল, 50 দিল মেয়েকে, 100 দিল ছেলেকে। যদিও কথাটা এত সরলভাবে প্রযোজ্য না, এগুলো যারা ওই ফারাইজের অঙ্ক জানে এরা বোঝে। যেমন 1 মেয়ে থাকলে যা পায়, 2 মেয়ে থাকলে কিন্তু আবার তা না, বরঞ্চ অংশে কিন্তু বেশ কম আছে। 1 মেয়ে থাকলে 1/3, কিন্তু 2 মেয়ে থাকলে আসলুসান, 2/3। তো যাই হোক, ওই আলাপে বাদই গেলাম। তাহলে একটা মেয়ে আছে, ধরেন একটা ছেলে আছে, আর কেউ নাই, আর কেউ নাই মানলাম দুনিয়াতে। তাহলে এখন তারে 50 দিলাম, ছেলের 100 দিলাম, এইটা নিয়েই তো ওদের চুলকানি, ওদের সমস্যা। তো ঠিক আছে, এবার আসো, তোমরা তো সমতার বাংলাদেশ চাও, তো ঠিক আছে চলো আমরাও চাই, সমান সমান লাগবে, আয়ও সমান, ব্যয়ও সমান। কারণ হিসাব আয় দেখে করলে হয় না, হিসাবে আয়ও দেখা লাগে, ব্যয়ও দেখা লাগে। শুধু আয় দেখে হিসাব হয় নাকি রে ভাই? আরে হয় নাকি? যেমন মনে করেন আমি গাড়ি দিয়ে আসলাম, মাঝে মাঝে অনেক হুজুর আসমানে করে আসে না, ওই যে আকাশ পথে আসে না, কি একটা ফরিং এর মতো আছে, এটাতে করে আসে। আচ্ছা, এখন মনে করেন ওনাকে আপনি ওই গাড়ির তেল খরচটা দিয়ে দিলেন, অথচ ওনাকে আনলেন আপনি ফরিংয়ে করে, ওনার খুব লাভ হবে, তাই না? খুব লাভ হবে। মাস শেষে ওনার কিডনিটাই বেচে দিতে হবে, কারণ এত ফরিং এর ভাড়া উনি দিবে কোত্থেকে? কিডনি বেচার পরও বাকি টাকা যেটা বাকি থাকবে এটার জন্য যে কি করা লাগবে আল্লাহ ভালো জানে। তো এখন দেখা যাচ্ছে হিসাব করা হয় শুধু আয় দেখে না, আয়ও দেখা লাগে, ব্যয় দেখা লাগে। তাহলে আয় আর ব্যয় দুইটাই সমান করো। এখন থেকে সংসারের 15 দিনের খরচ দিবে স্বামীরা, 15 দিনের খরচ দিবে বউয়েরা। মেয়ের জন্য শুধু এতকাল বাবারা খরচ করে গেছে বা ভাইয়েরা খরচ করে গিয়েছে, এখন থেকে একচ্ছত্র ভাবে খরচ চলবে না। বাপ খরচ করবে ধরেন 6 মাস, মেয়ে আবার বাপের পেছনে খরচ করবে বাকি 6 মাস। আবার বিয়েতে মোহর দিতে হয় না? এখন তো অনেক বড় অঙ্কের মোহর দিতে হয়, তাই না? 15 লাখ, 20 লাখ, 30 লাখ, কোন কোন জায়গায় দেখি 1 কোটি, এমন এমন ছেলেও দেখি 20 লাখ 30 লাখ লিখে রেখেছে। ওর সব অঙ্গ কেটে টুকরা টুকরা করে বিক্রি করলে ওর অর্ধেক দাম বের হবে না।
কিন্তু লিখে রেখেছে, লেখা লাগে সমাজে। তো এখন থেকে নারীরাও মোহর দিতে হবে, কারণ সব জায়গায় তো সমান করতে হবে না। তাহলে মোহর শুধু জামাই কেন দিবে? জামাই যদি দেয় 20 লাখ, মহিলাও দিবে 20 লাখ। সমতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বলবে না 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 না, ব্যয়ের ক্ষেত্রে যেমন ছিল তেমনই থাকবে, কারণ ইসলাম নারীকে কোনো ব্যয় করার দায়িত্ব দেয়ই নাই। জানেন এটা? নিজের ব্যয় যেটা নিজের, মানে নিজের চলতে তো টাকা লাগে, ওইটাও তার নিজের দেওয়া লাগে না, বরং ইসলাম অন্য কারো না কারো উপর চাপিয়ে দিয়েছে। যেমন মেয়ে যদি হয়, তার পেছনে খরচ করা লাগবে কার? বাবার। বাবা যদি না থাকে ভাইয়ের, ভাই যদি না থাকে তবুও কোনো না কোনো পুরুষের। যদি বিয়ে হয়ে যায় খরচ কে দিবে? স্বামীরা না দিলে মনে আস্ত রাখবে, একদম নারী নির্যাতনের মামলা দিয়ে ওর জীবনটারে তেনা তেনা বানায় ফেলবে। আচ্ছা, তাহলে বিয়ের পরে দিবে স্বামী। স্বামী যদি মইরাও যায়, ছেলে সন্তান ও যদি নাও থাকে, তাহলে একজন না একজন। এমনকি কোন নারী যদি এতটা অসহায় হয়, কেউ নাই, একজন পুরুষ অভিভাবকও নাই, তবুও তার নিজের খরচও নিজের দিতে হবে না। বলবেন ওরটা কে দিবে? ওরটা দিতে রাষ্ট্র বাধ্য থাকবে। আর সুলতান ওয়ালিয়ু মাল্লা ওয়ালিয়া লাহু, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যে, সে সেই নারীর অভিভাবক হবে যেই নারীর অন্য কোন অভিভাবক নাই। রাষ্ট্রীয় কোষাগার, যেটাকে আরবিতে বলে বাইতুল মাল, ওই বাইতুল মাল থেকে সেই নারীর ভরণ পোষণ সব খরচ দিতে হবে। তো বলবেন নিজের খরচে যদি নিজের করা না লাগে, পয়সা দিয়ে কি করবে? পয়সা দিয়ে পটেটো চিপস খাবে, পয়সা দিয়ে কোন আইসক্রিম খাবে, পয়সা দিয়ে ওই মাঝে মাঝে মোবাইল এমবি ঢোকাবে, পয়সা দিয়ে ছোট ভাই বেরাদাররে মাঝে মাঝে গিফট দিবে, এগুলাই। মানে তার কোনো মৌলিক খরচই নাই, বাকি যাইটা পাইছে এইটাই ফাও। কখনো কন্যা হিসাবে পায়, কখনো স্ত্রী হিসাবে পায়, কখনো বোন হিসাবে পায়, এভাবে পেতেই থাকে। আয়ের খাত আছে বহুত, লেকিন ব্যয়ের খাত নাই, পুরোটাই লাভ, 100 থেকে 100ই লাভ। অপরদিকে পুরুষ যদিও দেখতে দেখা গেছে 50-এর জায়গায় 100 দিয়েছে, মানে বিশাল দিয়েছে, কিন্তু তার কাঁধে এত বেশি খরচ আছে, 100 পাওয়ার পরেও দেখা যায় মাস শেষে 150-200 খরচ হয়েছে, মানে বাকিটা ঋণের খাতায় উঠে গেছে। এই যে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া দেশেও এখন ক্রেডিট কার্ড কিন্তু রমরমা ভাবে চলছে। ক্রেডিট কার্ড বুঝেন তো? ঋণ খাওয়ার কার্ড আর কি। ব্যাংকগুলো আপনারে দিবে যে দোস্ত তোর টাকা না থাকলে সমস্যা নেই, যে কয়দিন পকেটেরটা আছে ওইটা দিয়া খা, শেষ হয়ে গেলে আমার কার্ডটা তোরে দিয়ে দিলাম, তুই মাগনা খা। তবে খাওয়া তো আর মাগনা হয় না, যেহেতু মাগনা খাইলি, পরে আমার এই মূল টাকাটাও দিয়ে দিস, সঙ্গে একটু সুদ না দিলে আমি চলবো কিভাবে? এত বড় প্রতিষ্ঠান চালাবো কিভাবে? একটু সুদও দিয়ে দিস। এই সুদ এখন ঘরে ঘরে, বিশেষ করে যারা চাকরি বাকরি করে, ব্যবসায়ীদের চাইতে ক্রেডিট কার্ড হোল্ডার চাকরিজীবীদের মধ্যে বেড়ে গিয়েছে। কেন? কারণ মাসের 20 তারিখ আসলে, 25 তারিখ আসলে অনেকে আর চোখে দেখে না। আর আমাদের দেশের বাজেট থেকে শুরু করে সংসারের বাজেট অধিকাংশ চলে এমন ভাবে, আয় দেখে ব্যয়ের হিসাব হয় না, ব্যয় দেখে আয়ের হিসাব হয়। উল্টা নিয়ম তো হলো আয় অনুসারে ব্যয় হবে, আমার আয় কত ওইভাবে আমি ব্যয় করব। তো বাংলাদেশের বাজেট, রাষ্ট্রীয় বাজেট থেকে শুরু করে ফ্যামিলি বাজেট অধিকাংশ এভাবে হয় না, বরং তো সরকার দেখবেন আগে ঘোষণা করে দিয়েছি ইয়া বড় একটা বাজেট, অথচ এই টাকা কেমনে আসবে তারাও জানে না। এখন মাথায় তো আসমান ভেঙে পড়েছে, কি রে টাকা কেমনে উসুল করা যাবে? এখন তাদের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসবে। 1 নম্বরে বলবে যে কর বাড়ায় দাও, বিদ্যুতের বিল বাড়ায় দাও, গ্যাসের দাম বাড়ায় দাও। আবার সবচাইতে মজার কিছু খাত আছে, বিড়িখোর আর সিগারেট খোরদের বিড়ি আর সিগারেটের ট্যাক্স বাড়ায় দাও। কেন? কারণ বিড়িখোর বিড়ি ছাড়তে পারবে না, এটাই কথা। বাথরুমে গেলেই ছাড়তে পারে না, অন্য টাইমে ছাড়বে কিভাবে? রোজা রমজানের দিন ইফতার করেই ভুলে থাকতে পারে না, তারে মিস করতে থাকে। তো যেই জিনিসে যেটা অভ্যস্ত সে সেটা ছেড়ে থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপার। আরে আগে শুনতাম যে সৌদি আরবে বা এরকম বহুত উন্নত দেশে পান চলে না, পান, ওই যে পান খায় না বাংলাদেশে, আমি চিন্তা করতাম আরে পানখোর পান ছাড়া থাকে কিভাবে, মাথায় কাজ করতো না। পরে গিয়ে দেখলাম, বিশেষ করে সৌদির চিহ্নিত কিছু এলাকা আছে, নাম বলার দরকার নেই, তাহলে ওই জায়গার ভাইয়েরা শুনলে রাগ করবে। আমরাও যেদিন গেলাম এর 1 সপ্তাহ আগে, ওখানে বিশাল মারপিট হয়েছে, সিলেট ভার্সেস ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার তো মাশাআল্লাহ